ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একজন আসে নাই? স্যার ওই তো আগে ক্লাসও করে নাই, মনে হয় না করব। ও আচ্ছা আচ্ছা। দেখো জি স্যার। কয় নম্বর আসছে? 33 নম্বর না? জি স্যার। একই উপাদানের দুটি সমান মানের রোধের দৈর্ঘ্যের অনুপাত আছে 2:3। রোধ দুটির ব্যাসের অনুপাত আছে কত? কত? বের করতে হবে। কি দেওয়া আছে? রোধের দৈর্ঘ্যের অনুপাত এল এর অনুপাত দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্যার। আর কি দেওয়া আছে? চাইছে কি ব্যাসের অনুপাত। আমরা জি স্যার। রোধের সূত্র কি জানি? রোধের সূত্র জানি আমরা এটা। হ্যাঁ। সূত্রটা আমরা লিখে নেই। 33 নম্বর না? না কত? জি স্যার। এখানে লিখে নেই। এই সূত্র আমরা জানি। আর1 জানি রো এল1 বাই পাই পাই আর1 আর স্কয়ার। স্যার। হ্যাঁ। আর2 জানি রো এল2 পাই আর2 স্কয়ার। হ্যাঁ, এখন আমরা আর1 কে আর2 দিয়ে ভাগ করব, এই যে ভাগ করছি। আর এখানে ভাগ করলে এল1 বাই এল2 এবং আর2 বাই আর1 হোল স্কয়ার এটা হয়। তারপরে এখন হ্যাঁ। আমাকে কি বলছে? রোধের অনুপাত কত? ভাগফল কত? 1। 1 কেন হলো? একই মানের বলছে, একই হুম। উপাদানের তৈরি না? জি। তারপর বলছে আবার সমান মানের রোধ। দুটি সমান মানের রোধ, সমান মানের রোধ বলাতে এই দুইটার আর1 বাই আর2 এর মানটা, এই যে আর1 বাই আর2 এর মানটা 1 হয়ে গেছে। কত হয়ে গেছে? ওয়ান। 1 হয়ে গেছে। এটা মনে রাখবা। আর এই পাশে আছে কি এল1 বাই এল2 যা আছে ইনটু তাই। ইনটু এখানে আমরা এখন ডি কই পাইলাম? ডি আমাদের বুঝি বেশ। এই যে আর দেওয়া আছে না, আর হ্যাঁ। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করা যায় না, উপরে 2 দিয়ে গুণ নিচে 2 দিয়ে গুণ করা যায় কিনা? তাহলে হ্যাঁ। সমস্যা আছে কোনো? না। 2 দিয়ে আর কে 2 দিয়ে গুণ করলে 2r2 মানে d2। নিচে আর1 কে 2 দিয়ে গুণ করলে 2r1 কি হয়? d1। বুঝতে পারছো? ব্যাসের হুম। দিক, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। বাস আমি ডি পেয়ে গেলাম। আর উপরে এই স্কয়ারটা আছে, সেই স্কয়ারটা এখানেও আছে। ওকে, জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা এই সূত্রটা বুঝতে পারছো? জি স্যার। এরপরে বা আমাদের চেয়েছে কি? ডি চেয়েছে না? জি স্যার। ডি, ডি কে আমরা নিয়ে গেলাম সমান সমানের বাইরে, ডি1 বাই ডি2 করে। এখন উল্টাই বলতে গেছে। পারি যে হোল স্কয়ারটা কই গেল? হোল স্কয়ারটা রুট হয়ে গেছে, রুট। এই যে হ্যাঁ। রুট হয়ে গেছে। হ্যাঁ, জি আচ্ছা। স্যার। আর কি আছে এখানে? এল1 বাই এল2। L2। এবার হচ্ছে আমরা মান বসাই এখানে দিছি। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি কোনো প্রবলেম হয়েছে? উল্টায় গেছে, দেখো তো, একটু খেয়াল করো তো। জি স্যার, এটাই তো বললাম উল্টাই গেছে। দাঁড়াও, এটা বেশি নিলাম, এখানে এল2 রয়েছে। হ্যাঁ ঠিক আছে, না প্রবলেম হয় না, এটা ঠিক মতো ঠিকই আছে। 1 বাই, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই 1 কে এই d1 হুম। বাই d2 এটা যদি চলে যায় কোন পাশে? ডান পাশে এসে, হ্যাঁ, তো 1 এর নিচে হ্যাঁ। যাবে না? 1 এর নিচে যাবে না? হ্যাঁ। হ্যাঁ, 1 এর নিচে গেলে সেটা সূচকের নিয়মে যখন আমরা করব তখন এই গুণটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে উঠে যাবে, তাই তো? জি স্যার। জি। বললে ডি2 এর নিচে চলে যাবে, ডি1 টা উপরে চলে আসবে। আর স্কয়ার ছিল, সেই স্কয়ারটা আমরা এখানে রুট দিয়ে দিলাম, তাই তো? এই যে এই উপরে রুটটা। হুম। আর এল1 বাই এল2 ঠিকই আছে। আমরা এল1 বাই এল2 এর মান বসাই দিলাম।
মান পেলাম কি √2 √3। তাহলে আমরা √3 দেখো অনুপাত যদি এটা হয় আমরা মান পাবো √2 √3। এখন যদি হ্যাঁ এখন খেয়াল করো একটা শর্টকাট মনে রাখো। এখানে যে 2 এর জায়গায় যদি 5 হয় 5, আর হুম, এখানে যদি হয় 7, রেজাল্ট কত হবে? এখানে যদি আমরা 5 লিখি, স্যার এখানে যদি আমরা 7 লিখি, √5 হইব তাহলে এখানে আমাদের √5 আর হচ্ছে √7 √7 না না 2 স্যার রুট √7 তো রুট ইষ্ট করলে ইয়ে হয় রুট দিলে √7 হবে। উপরে হ্যাঁ দেখো এখানেও তো সেটাই হবে √5, আর হচ্ছে √7 নিচে হবে √7। শর্টকাট না? হ্যাঁ যদি মনে রাখতে পারো এরকম অঙ্ক আসলে তোমরা রেজাল্টটা আগেই বলতে পারবে যে রেজাল্ট এটা হবে, আর ক্যালকুলেশনটা জি করে স্যার। দেখাই দিবে। দেখছো? এবার স্যার এখানে, হ্যাঁ বলো। এখন 5-এর জায়গায় যদি 6 থাকে আর 7-এর জায়গায় যদি 9 থাকে ওই সময় কাটাকাটি যাবে, ওই সময় যে কাটাকাটি গেলে 6 আর 9 কাটলে কত হয়? 2:3 নাকি? তাহলে √2 √3 হ্যাঁ হবে, √2 √3 হবে। কাটাকাটি গেলে সর্বনিম্ন কি দাঁড়ায়? এই অনুপাত মানে তো ভাগ, তাই না? অনুপাত হ্যাঁ কোনটা হয়? অনুপাত হয় সর্বনিম্নটা। 6 আর 9 তো সর্বনিম্ন না, তোমাকে কেটে ছোট বানাতে হবে। 6 এখানে যদি 6 হয়, এখানে ও যদি 6 হয়, এবার যদি কত হয় 9 হয়, সেটা তো ছোট না? ছোট? না তোমাকে দুই জায়গায় কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে? এক পাশে দেখবা হয়ে গেছে 3 মানে 3, আর এক পাশে দেখবা যে হয়ে গেছে 2। 2 তখন রেজাল্ট হবে কত? তখন রেজাল্ট ওই অনুপাতে চেঞ্জ হবে। জি স্যার জি স্যার স্যার বুঝছি আচ্ছা গুড। স্যার তাহলে আমাদের এখন ওরা যেটা 34। দিয়ে দিছে ওই রকমই উত্তরটা হইব শুধু হ্যাঁ, রুটটা বসবো আর কি জি জি, আর বোঝানোর জন্য আমাদের সাজাইতে হইব সাজাইতে হবে। অঙ্কটা আর যদি অবজেক্টিভ আসে তোমাদের কি এটা মনে রাখতে হবে যে এটা রুট হবে, বাস হয়ে গেছে অঙ্ক। হ্যাঁ বুঝতে পারছো? এটাই। ওই সময় চূড়ামণিটা কাজে লাগবে বেশি হ্যাঁ। 34, এটা সৃজনশীল অঙ্ক। এই সৃজনশীলটা আমরা এখন করব। স্যার এরকম মনে হয় পরীক্ষায় দিছিলেন তাই হ্যাঁ তো দেখো পিকচারটা স্পষ্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাইতেছে একটু আচ্ছা ঘোলাগুলো আসছে কিন্তু সব বোঝা যাইতেছে বুঝতে পারতেছি যে সংখ্যাগুলা আচ্ছা আচ্ছা। তো দেখো নাম্বার দুইটা সৃজনশীল তো, এই চিত্রের অনুপাতে সৃজনশীল দুটো আমাদেরকে দেখতে হবে। তো আমরা প্রশ্ন দেখি, মূল প্রবাহ বের করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মূল প্রবাহ বের করো। হ্যাঁ হ্যাঁ, আর লেখছে কি, এখানে লেখছে কি রোধ চিত্রে উল্লেখিত রোধগুলিকে রোধগুলো রোধগুলিকে শ্রেণী শ্রেণী সমবায়ে সমবায়ে সাজিয়ে অঙ্ক করতে সাজিয়ে বলছে অঙ্কন করো হ্যাঁ এবং মূল প্রবাহের অঙ্কন কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণ করো। এটা হচ্ছে 2 নম্বর ও প্রশ্ন। একটা এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন মূল প্রবাহ বের করো, সেটা আমরা আগে করি নাকি? মূল প্রবাহ মূল হ্যাঁ স্যার প্রবাহ বের করতে হলে এখানে কি করতে হবে? মূল প্রবাহ সমান সমান আমরা কি জানি? আই সমান সমান বি/আর, ওইটা জানি না? বি ভাইয়া হ্যাঁ আই সমান সমান বি/আর। এখানে যে সূত্র আমি লিখি এখানে থার্ড ব্র্যাকেটে, আই ইজ ইকুয়াল ভি বাই আর, এইটা আমরা জানি কিন্তু, হ্যাঁ তাই তো? জি স্যার জি স্যার সূত্রটা আমরা লিখলাম আই সমান বি/আর। আচ্ছা এই সূত্র হলে আমাকে দেখো কি বের করতে হবে? আই এর মান লাগবে, আই এর মানটা আমাকে বের করতে বলছে। হ্যাঁ, হ্যাঁ আরে কালার, হুম
আই স্যার এটা কি করে আর বোঝা যায় না। দেখা যাচ্ছে, আই এর মানটা বের করতে হবে। আর আমাদের বি এর মান দেওয়া আছে না, 8 ভোল্ট। বি এর মান, বি এর হ্যাঁ মান বি এর মান দেওয়া আছে আমাকে এখানে 8 ভোল্ট, 8। হ্যাঁ, আর জি আর এর স্যার, মান, আর এর হ্যাঁ মান কত? আর এর মানের তো অভাব নাই, দেখো 3 ওহম আছে, 6 ওহম আছে, 12 ওহম আছে। জি স্যার। তো আমাকে আর বের করতে হবে না, আমাকে বের করতে হবে হচ্ছে আই, ওই না না শোনো, এই এই আরটা, আর এর মানটা আমাকে বের করতে হবে কিভাবে, এই সবগুলো আর কি কিভাবে আছে সেগুলোকে সন্নিবেশটা কি, সন্নিবেশের রেজাল্টটা কি সেটা বের করতে, তুল্যরোধ বের করতে হুম, হবে, তুল্যরোধ। তো দেখো এখানে 3 এবং ওকে। 6, 3 এবং 6 কিভাবে আছে, আমি মনে হয় বুঝাতে পারি নাই। আবার এখানে এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেই, আর এর মান বের করতে হবে। আর হচ্ছে এখানে আহ বড় এখানে হাতের আর, এখানে বড় হাতের আর হবে, হ্যাঁ, বড় হাতের হ্যাঁ আর ইজ ইকুয়াল কি হবে বলো, আর পি। এই যে এখানে দেখো মাউসের এখানে 3 3 আছে না, আর হ্যাঁ এখানে 6 আছে না, এই দুইটা যোগফল সিক্স হচ্ছে আর পি, আর পি। পি, আচ্ছা আর পি কত হবে, আর পির সাথে যোগ করতে হবে, কি যোগ করতে হবে, আর আর তাইলে এস, আর আর এস, আর আর এস, এস, আর জি এস, স্যার বুঝছি। আর এস কোথায় পাবো বলো তো, আর এস কোথায় স্যার পাবো, স্যার আর এস কোথায় পাবো, বুঝলাম, কোথায় কোথায়, এই 12, 12 এর সাথে হ্যাঁ আমাদের এখানে যে আরপিটা পাবো, 12 এর সাথে যে আরপিটা হ্যাঁ পাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আবার এর পাশে থার্ড ব্র্যাকেটের বাইরে আবার নোট ফার্স্ট ব্র্যাকেটে দাও, দেখো এটা, এই নোটটা দেখো, হুম, আর এসটা হবে হলো আরপি, এর সাথে যোগ করতে হবে, এবার আরপি এর সাথে যোগ করতে হবে কত, আর পি, আর পি প্লাস আর টু, উপরে কত, আর টু না 3, 1, আর 1, আর ওয়ান, হ্যাঁ স্যার। আর 1, আর 1 হবে, বোঝা গেল। জি প্রথমে স্যার, প্রথমে আমাকে এটা বের করতে হবে, আই বের করতে হবে, তো আমরা জানি বি বাই আর, এখানে ভি, বি এর মানটা বসাবো, হ্যাঁ, ডিভাইড বাই আর। এখন বলতে পারো আর এর মান কত, আর এর মান কত, আর এর মান হচ্ছে আর পি প্লাস আর এস, আর পি প্লাস আর এস, আর এস, এটা বের করতে হবে, এটা বের জি করতে স্যার। হবে। তারপরে কি করতে হবে, এখন আর পির মানটা মনে করো বের করলাম 6 এবং 3 এর থেকে, আর এস এখন কত আর হবে, এস মানে আর এস হচ্ছে আমাকে, এখানে যে আরপিটা বের করব সেই আরপির সাথে উপরে, এখানে তো মিস্টেক হচ্ছে আর আমাদের, এইটা আবার আরপি, আবার, এটা আবার আরপি, ও বাবা, এত ঝামেলা। এটা আবার এইটা হচ্ছে আরপি ড্যাশ, আরপি, প্রাইম, আর হ্যাঁ আরপি প্রাইম, ঠিক আছে, আরপি প্রাইম বের করতেছি, সেটা হচ্ছে এই যে আরপি প্লাস আর আর 1। হ্যাঁ এবার কি ক্লিয়ার হইছো, আর এস না, জি স্যার। আর এসটা মিস্টেক করেছিলাম, হ্যাঁ আর এস হবে না, এটা যোগফলটা ওটার সাথে আবার শ্রেণীতে, এই যে সমান্তরালে। তো এখন তোমার এটা ক্লিয়ার না, তাহলে হ্যাঁ অঙ্কটা দেখো, প্রথমে দেখো কি হয়েছে, আর 1, আর 2, আর 3 ওরা একবারে একবারে সবটি করে ফেলছে, একবারে জি স্যার। ক্লিয়ার, একবারে সবটি করা হয়েছে এখানে। তো একবারে করলেও হবে, যেহেতু আমরা একবার করার পর আরেকবার করতেছি না, দেখো তো, একবার করার পর আরেকবার করতেছি না, তোমরা হ্যাঁ এইভাবে কিন্তু করতে পারো, এটা কিন্তু করতে পারো, এটা হচ্ছে চিত্রটা আপাত দৃষ্টিতে আমরা চোখে যেভাবে দেখতেছি আমি সেইভাবে করলাম নাকি, জি স্যার। আর এটা আসলে চিত্রটাই আমরা মূল থিমটা হচ্ছে সবগুলাই সমান্তরাল, এখান থেকে দেখো তো, এই যে আমি যে করেছি আসলে কি সবগুলাই সমান্তরালের সাথে আবার সমান্তরাল করছি না,
হ্যাঁ হ্যাঁ, তার মানে সবগুলো আমরা সমান্তরাল করতে পারি। এই জন্য আমরা এখানে লিখছি টোটাল আরপি, আর1 ইনভার্স, আর2 ইনভার্স, আর3 ইনভার্স, আর4। আমাদের সূত্র। আর4 ইনভার্সটা আমাদের প্রয়োজন নেই, কারণ এতগুলো রোধ তো এখানে নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্ট আসলো কি 12/7, 12/7 আসলো। হুম সুতরাং আই এর এই 1 নম্বর প্রশ্ন, এই যে 1 নম্বর প্রশ্ন, আই এর মানটা বের করবো। আই সমান সমান কি হবে? ভি। ভি মানে কি? ভি মানে হচ্ছে 8। ভোল্ট এই যে ভি, ভি বাই আর, ভি মানে হচ্ছে, স্যার ভি মানে হচ্ছে 8 নাকি? 8। আর আর আমরা নিচে আর এর মান আর, পাইছি, ওই যে ওম পাইছি। নিচে হচ্ছে আর, মানে আর না, এটা আরপি, তাই না? জি নিচে স্যার। হচ্ছে, নিচে হচ্ছে আরপি। আরপি। হ্যাঁ, তাইলে এই আরপির মানটা কত আছে? আরপির মানটা লিখছি আমরা 12/7 জি নাকি? স্যার। এটা ক্যালকুলেশন করলে, এটা ক্যালকুলেশন করলে আমার এই রেজাল্ট আসতেছে, এই রেজাল্টটা অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। অ্যান্সার হ্যাঁ, প্রথমটা যে মূল প্রবাহ। এবার হবে আরেকটা উত্তর। জি। এখন 2 নম্বর প্রশ্নটা দেখো। চিত্রে ওকে। যে রোধগুলো আছে সেই রোধগুলোকে যদি আমি শ্রেণীতে সাজাই, কি হবে? শ্রেণী শ্রেণীতে অঙ্কন করতে সাজাই, বলছে। তাহলে চিত্র অঙ্কন করে, তাহলে কি হবে? তখন আর আরপি থাকবে না, আরএস হবে, তাই না? সবগুলোকে আরএস করবো, আরএস। জি স্যার, যেহেতু শ্রেণী মূল প্রবাহের সমবায়। কি রূপ করবো? তাহলে আরএস টা বের করি। এই যে আরএস, আরএস সমান সমান কি হবে? আর1, আর2, আর3 নাকি? সূত্রটা জি স্যার। চেঞ্জ হয়ে যাবে, সূত্রটা চেঞ্জ হয়ে গেল। রেজাল্ট আসলো কি? রেজাল্ট আসলো আমার 12, 6 এবং 3, সবগুলো যোগ করতে হবে। যোগ করলে কত আসে? স্যার সবগুলো যোগ করলে 215। কি 21, 21। আরো 3 21 হয়। হ্যাঁ, তাই তো ঠিক লিখছি। আছে। স্যার বাটপারি করেন কি? হ্যাঁ, ঠিক আছে না? স্যার ওই সময় 215 লিখছিলেন। ওটা মুছে ফেলছি। তারপরে I1, I1 কত হবে? I1 আগে একই বি ভাই। শোনো, আগের বার তো আমরা বের করেছিলাম আই, আই বের করেছিলাম হ্যাঁ মূল চিত্র দিয়ে, মূল চিত্র দিয়ে। এবার 2 নম্বর প্রশ্নে আমরা যে আইটা ধরবো সেটাকে চেঞ্জ করে দেবো, হয় I1 দিব, না হয় আই ড্যাশ দিব, তাই না? মানে আই প্রাইম দিব, জি মানে এটা চেঞ্জ হ্যাঁ করবো। তো আমরা I1 দিলাম, যে আগের বার আই বের করেছি, I1 বের করবো। I1 ইজ ইকুয়াল কত আছে? আগের মতো বি বাই আর। তো বি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে, বি এর জায়গায় আমরা বসাইছি 8, বি এর জায়গায় 8 বসাইছি। ভোল্টের ভোল্ট আমরা আর জানি 8 হয়। আর নিচে, অ্যান্সার আমাদের নিচে ছিল, বেরিয়েছে নিচে 21। ছিল আর এস, নিচে ছিল আর এস, তাই না? আরএস। হ্যাঁ, জি স্যার। আর এস টা কোথায়? এখান থেকে নিয়ে আসতে হবে, এখান থেকে। যাই হোক, এটা আর এস, হ্যাঁ, আর লিখছি মনে করো, এটা আর এস মনে করো, নিচেরটা। আর এস, আচ্ছা আর এস টা জায়গায় মান বসবে 21, বসালাম। এটা জি ভাগ স্যার। করলে এই রেজাল্টটা আসবে অ্যাম্পিয়ার। তো এটা আমাদের সেই রেজাল্ট, I1 এর রেজাল্ট। কিন্তু এটা তো আমার কাছে চাই নাই, তাইছে কি পরিবর্তন, মূল প্রবাহের কি পরিবর্তন হবে, মূল প্রবাহের কি পরিবর্তনটা হবে সেটা বের করতে হবে, এটা বের করতে হুম হবে নাকি? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি এটা বের করতে যাই তাহলে আমরা কি করব? একটাকে আর একটা দিয়ে ভাগ করব। কি করব? ভাগ করব। আই কে I1 দিয়ে ভাগ করব, আর না হয় I2 কে I1 কে আই দিয়ে ভাগ করব, যে কোনো একটাকে আরেকটা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা বলবো জি যে স্যার। আগের প্রবাহের চেয়ে পরের প্রবাহ এত গুণ বেড়েছে বা এত গুণ কমেছে নাকি? কমেছে। তো এখানে হ্যাঁ আমরা ভাগ না করে, ভাগ না করে দেখাইছি যে পরেরটা বাড়ছে, আগেরটা কমছে। শুধু এরকম দেখালে কিন্তু হবে না, কতটুকু বাড়লো, কি পরিবর্তন, কতটুকু বাড়লো, কতটুকু কমলো সেটা দেখাতে হবে। হয় বিয়োগ করে দেখাইবা, বিয়োগ করে বিয়োগ যে, করে। হ্যাঁ, আর না হয় ভাগ করে। ভাগ করলে বলতে হবে যে এত গুণ বেড়েছে, এত গুণ কমেছে। আর বিয়োগ করলে বলতে হবে এতটুকু বেড়েছে, এতটুকু কমেছে, যা হবে রেজাল্ট।
সেটা তোমাকে জি দেখাতে হবে, এখানে কিন্তু দেখানো হয় নাই। বেশি, আচ্ছা আমি বিয়োগ করে দেখাই। বেশি কোনটা? আই স্যার বেশি। তাহলে 4.29। আই আই বেশি, তাই না? আই, হ্যাঁ, আইটা এখানে লিখে দেই। আই কোথায় গেল? পিছনে ওই গেল কেন? নিচে এই যে চলে আসছে। আই মাইনাস মাইনাস, মাইনাস কত আছে? 0.38। 0.38। এটা যদি আমরা বিয়োগ জি করি, স্যার, বিয়োগ করলে কত তাইলে আসে হয় রেজাল্ট? আমাদের 4.29। 4.29 নাকি? 29। হ্যাঁ, ক্যালকুলেশন ভুল করো না। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, জি এটা স্যার। হচ্ছে অ্যান্সার। এত গুণ, অতএব বর্তনী মূল প্রবাহ হ্রাস পাবে কতটুকু? মূল প্রবাহ হ্রাস পাবে কত? 4.29 4.29 অ্যাম্পিয়ার। 29 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আসবে। হ্যাঁ, হ্রাস পাবে। বুঝতে পারছো তাহলে কমপ্লিট এটা? জি স্যার। তারপর 35, এটা হলো সৃজনশীল। এটাও স্যার এইটা দিছিলেন আপনি? ইস, হ্যাঁ, কি যে ঝামেলা। যেটা ভাল দেখবা লাগে না। সেটাই দিছি। স্যার এটা স্যার সবগুলো একরকম চিত্র না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো নাম্বার 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটা, চিত্র, এই চিত্র অনুযায়ী আমি অঙ্ক করবো। ওকে, জি স্যার। এ ও বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় কর। হ্যাঁ হ্যাঁ স্যার, কইলে যাইতেছেন পালকি দিয়া? আর ফোরের জায়গা ঠিক করে স্পষ্ট দেখা যাচ্ছে না, তো ওইখানে বসাই দিই। আর একটু, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এবার হচ্ছে 50, এটা দেখো R3 হচ্ছে 50। হ্যাঁ, হুম, বাস ওটা 50 দেখাই নিলাম, যে এটা মান 50, R3 মান। তো আমাদের 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে এ এবং বি। এ কোথায়? এই যে এ, তাই না? যে কর বি কোথায়? এই যে বি বি। বি, পাইছি। এ হ্যাঁ, এবং বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ এই দুইটা বিন্দুর ভি নির্ণয় করো। ভি সহজ, জি কেমন? জি ভি স্যার। সমান আর আই। আর মানে ওয়ান, আর আর ওয়ান, আর ওয়ান, তারপর আই। মূল প্রবাহটা আমাকে আগে বের করতে হবে। এখানে আই এর মান কি আছে? না, তো আমাকে এই সহজ অঙ্কটা হচ্ছে ভি সমান আর আই, মানে আর ওয়ান আই। আর ওয়ান এর মান হ্যাঁ 100 আমাদের দেওয়া আছে। আমাদের এখানে কি দেওয়া নেই? আমাদের এখানে দেওয়া নাই হচ্ছে আই। আই এর মানটা। তো আমাকে আই এর মানটা যে চিত্র আছে এই চিত্র অনুযায়ী বের করতে হবে। দেখো জি স্যার। মূল প্রবাহ এখানে আরপি, আর ওয়ান ইনভার্স, R2 ইনভার্স, R4 ইনভার্স, এই যে সরি R2 3 এবং 4, মানে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার রোধ, এগুলো আছে কিভাবে? সমান্তরাল। দুই কোথায়? R2 এই যেটা সোজা, এটা এই হ্যাঁ রুটটা, হ্যাঁ। R2 এই যে, R3 এই যে এই রুটটা, এবং হ্যাঁ, R4 তারপর এই যেটা। এই তিনটা রোধ কিভাবে আছে? সমান্তরালে আছে। তো সমান্তরালে সমান। এগুলা মানটা আমরা বের করে নিলাম, যে আরপি ইজ ইকুয়াল R1 R2 ইনভার্স, R3 ইনভার্স এবং R4 ইনভার্স, হোল ইনভার্স। এটা হচ্ছে আমাদের সূত্র। হোল ইনভার্স। আমার জি রেজাল্ট স্যার। আসলো কত? এটা থেকে আমার রেজাল্ট আসলো 18.75 ওম। 18.75 ওহম, এই রেজাল্ট আসলো। জি, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ আমার মতো। ঠিক আছে। জি স্যার। এবার হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, স্যার এবার সূত্র সূত্রটা আই সমান সমান কি? ই বাই আর এস। এখানে কি ভি বাই। এর মান আছে? বি আছে বলো? জি স্যার, বল। ভোল্ট তো আছে। ভোল্ট কি আমরা বি দিয়ে বি লিখছি প্রশ্নে? না, তড়িৎচালক আমরা শক্তি, তড়িৎচালক শক্তি ই লিখেছি। ই, জি স্যার বুঝছি। ই লিখেছি না? এই জন্য ই বাই হ্যাঁ আর এস। আর এস বের করি। আর এস কোথায় পেলাম? আর এস পাই না, এখন পাবো। হ্যাঁ, খুঁজতে হবে। প্লাস স্মল আর, স্মল আর এর মান কিন্তু জিরো। স্মল আর হ্যাঁ, এর মান জিরো। অভ্যন্তরীণ রোধ দেখান কি দেয়া আছে? না, না, জিরো। এই জন্য এই জন্য আমি আমরা আমি ধরে এই নেব জিরো। স্মল আর কে ইগনোর করছি।
আমি লিখি নাই, হুম। তো আমরা লিখে দিতে পারি, প্রশ্ন লিখে দিতে পারি। তো দেখো আর এস ওকে। কোথায়, আর এস এর মান আমরা একটু আগে দেখো আমরা বের করলাম আর পির মান, আর পির মান। তো বলতে পারো যে স্যার বের করলেন আর পির মান, এখানে লিখলেন আর এস এর মান, এই আর এস এর মানটা কোথায়? হ্যাঁ, তো এই আর এস আরপি এর আমাদের মানটা, এই এই আর এস এর মানটা হচ্ছে আর ওয়ান প্লাস আর পি। আরপি আর ওয়ান, এই আর এই এস দুইটা এখানে, আর মিলেই এস, হয় আর আরএস। এসটা লিখে নেই, আর এসটা লিখলাম। আর এখানে আমরা লিখবো আর পি নাকি? হ্যাঁ, এই কালারটা ভালো লাগে না। আর ওয়ান প্লাস আর পি লিখলাম, হ্যাঁ। এটা লিখলাম এই আর এস এর পরিবর্তে নাকি? হুম। আচ্ছা, তারপর দেখো আর ওয়ান এর মান এখানে প্লাস প্লাস 0, এটা না লিখলেও চলে যেহেতু জিরো। ওয়েট ওয়েট, প্লাস 0, 0 কেন হলো? এ আর এর, স্মল আর এর মান, আর এর মান স্মল আর এর স্মলার। মান। হ্যাঁ, তো হ্যাঁ, এখন দেখো উপরে 6, 6 হচ্ছে ই এর মানটা, আর আর এর ওয়ান মানটা প্লাস আর পি, আর পির মান হচ্ছে 18, 18.75, হ্যাঁ আর আর ওয়ান এর মান এটা হচ্ছে 100। এই দেখো প্রশ্ন, প্রশ্ন দেখো 100। 100, হ্যাঁ, আর 100 এই ওম। তিনটার যোগফল, এই আর পির মান হয়েছে আমাদের 18.75 বের করছি, সেই মানগুলো জি, এখানে বসালাম, 100 বসালাম এবং 18.75 বসালাম নাকি? জি। হ্যাঁ। আচ্ছা, এরপরে ভাগফলটা আমার রেজাল্ট আসলো, এটা আমাদের পয়েন্ট নির্ণয় 05। অ্যাম্পিয়ার, 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 এটা কিন্তু আমাদের রেজাল্ট, এটা আমার কাছে চেয়েছে এটা আমাদের রেজাল্ট না, এটা হচ্ছে না, আমাদের সূত্রের ক্ষেত্রে আয়ের সূত্র মান ক্ষেত্রে নাই লাগবে, বিধায় আমাদের বের এই করতে যে হয়েছে। রাইট, আই এর মানটা বের করেছে। এখন আমার কাছে যেটা চেয়েছে আর অন, আই এর কি চেয়েছে, ভি এর মান চেয়েছে, ভি এর মান, হ্যাঁ, তাই না? আমরা জানি ভি সমান সমান, আমরা জানি, সুতরাং ভি সমান ভীষণ সমান সমান, আর আই। যেহেতু এর আগে আমরা আর এর মান বের করছি এর জন্য আর 1 দিব। রাইট, আমরা আর ওয়ান আই বের করব, ইজ ইকুয়াল হ্যাঁ, আর ওয়ান, আর 1 এর মান জানি আর আই এর মান কিছুক্ষণ আগে বের করছি হ্যাঁ, এটা, তারপর ক্যালকুলেশন করে আমরা এই পেয়েছি আর 5। আর আর ওয়ান এর মান বের করছি, আর ওয়ান এর মান তো একটা প্রশ্ন আছে, এই যে 100, ও সরি, 100 আই এর মানে মানটা আমরা, আই এর মানটা আমরা বের করছি কিছুক্ষণ আগে 0.05, হ্যাঁ সেটা বসানোর পর রেজাল্ট আসলো 5 ভোল্ট, 5 5 ভোল্ট। ভোল্ট, অর্থাৎ এই যে রোডটা আছে এই রোদের ভিতর দিয়ে 5 ভোল্ট বিদ্যুৎ যাবে, কত ভোল্ট? 5 ভোল্ট। 5 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু লিখে দিলে এত ঝামেলা তো করার দরকার ছিল। বিদ্যুৎ প্রবাহিত হবে না আসলে, এ এবং বির বিভব পতন, বিদ্যুৎ পার্থক্যের পতনটা হবে হচ্ছে 5 ভোল্ট, আর বাকি জায়গায়, বাকি জায়গায় হুম, বি থেকে এই কোষ পর্যন্ত হবে 1 ভোল্ট, বিদ্যুৎ পতন হবে 1 ভোল্ট, তো মোট 6 ভোল্ট। ক্লিয়ার? এই হ্যাঁ। আর ওয়ান এ হচ্ছে 5 ভোল্ট, বি থেকে কোষ আর পর্যন্ত হচ্ছে 1 ভোল্ট, মোট 6। 5 ভোল্ট। যাক, এবার আমরা বের করব আর থ্রি কে খুলে ফেললে আর টু এবং আর আর ফোর, আর থ্রি কোনটা? এই আর ও লাস্টেরটা, যে হ্যাঁ এই যে, লাস্টেরটা এই যে 50, এই 50, 15 ও। হ্যাঁ, এটা যদি খুলে ফেলি এখান থেকে, যদি এখান থেকে, এখান থেকে যদি এইটুকু যদি একদম খুলে ফেলি, তাহলে আমার হ্যাঁ, থাকতেছে কি, শুধু এই অ্যাঙ্গেলটা থাকতেছে, হ্যাঁ, অর্থাৎ আর টু এবং আর ফোর থাকতেছে, এবং আর ওয়ান জি স্যার। থাকতেছে, আর ওয়ান থাকতেছে, আর থ্রি কে আমি খুলে ফেললাম। এই জন্য বলছে আর থ্রি কে যদি খুলে ফেলি, আর টু এবং আর ফোর রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পূর্বের তুলনায় বেশি বেশি পাওয়া পাওয়া যাবে। যাবে, কারণ বেশি একটু পাওয়া যাবে, জিততে যাবে কি না বলে না, বেশি পাওয়া যাবে। এখন তুমি বলো মানে যাবে হ্যাঁ কি না? এই বলে দিছি যে হ্যাঁ, বেশি পাওয়া যাবে, বেশি পাওয়া কিন্তু যাবে, এটা আমার কাছে জানতে চাইছি গাণিতিক কেমনে ভাবে, করব। গাণিতিক ভাবে বের করে। এখন তুমি যদি দেখাও যে পাওয়া যায় নাই, তাহলে তোমার অঙ্ক হয় নাই, অথবা জি। মানে ওদের কথার বাইরে দেখালে আর হবে না, মানে এই প্রশ্নের কথার বাইরে। জি আচ্ছা, স্যার। তাহলে আমরা এখন এই অঙ্কটা করব, প্রশ্নটা আমরা নিচে আর একবার লিখে নেই। না হলে আবার উপরে দিতে হবে বারবারে। হ্যাঁ, এখানে আমরা প্রশ্নটা লিখে নেই, প্রশ্নটা আসলো না কেন, জি স্যার। প্রশ্ন চলে আসছে, প্রশ্নটা একটু ছোট করে দেখি।
ওই যে সাথে 4 ও নিয়ে এসে পড়ছে ওটাকে আমি নিয়ে আর যাবো। 4 স্মল লেটার স্যার আপনি কি কম্পিউটার চালানো শিখছেন? হ্যাঁ, এবার আর তোর তো কপি হয়ে গেছে, এটা দরকার নাই, এটা কপি হয়ে গেছে, আমাকে এইটা নিয়ে আসি চিত্রটা। হ্যাঁ কই গেল কই গেল, এখানে চিত্রটা আমরা এখানে বসাই দিই। আহা, এমন বড় চিত্র। দামরা মার্কা, এটা ছোট করা যাবে না? যাবে, ছোট করলেই তো হয়, আমরা শুধু হ্যাঁ ডাবল হয়ে যাইতেছে কপি করছি ডাবল হবে না। একসাথে দুইটা। পালকি দিয়ে নিয়েছে আমার অনেক ইচ্ছা আমার বিয়ের মধ্যে আমার পালকি দিয়ে নিয়ে যাবে। আচ্ছা দেখো, হুম, R4, এই যে R4 এক- 75, R3 50, আর R1 এর মান জি দেওয়া আছে, স্যার, R2 এর মান দেওয়া আছে নাকি, সব ওই চিত্রটা নিয়ে আসলাম সুবিধার জন্য। জি স্যার, হ্যাঁ R3 কে খুঁজে ফেললে গাণিতিক যুক্তি দাও। আচ্ছা 2 নম্বর প্রশ্ন লিখছি কি, ধরি, ধরি, হ্যাঁ ধরলাম, ধরি উক্ত হ্যাঁ বর্তনীতে R2 এবং R3 এবং R4 রোধসমূহের বিভব B1, রোধসমূহের এই রোধগুলোর রেজাল্ট কি হবে, B1 B1, অর্থাৎ B1 সমান সমান কি হবে, RPI, B1 সমান সমান RPI কি হবে, RPI। আর তো RP এর মানটা দেখো বের করছে 18.75, হ্যাঁ এই হ্যাঁ মান তো আমরা বের করছি। না এই মাত্র আগেরটা না, কিন্তু স্যার হ্যাঁ আগেরটাই তো বের করছে এখানে। না R3 তো খুঁজে ফেলছে, R3 R2 R3 R4, ও আচ্ছা আচ্ছা, না এই আগের মানটাই অর্থাৎ বর্তমানে সবগুলাই আছে এই অবস্থায়, বর্তমানে হ্যাঁ সবগুলাই আছে সেই অবস্থায়। R2 R3 R4 রোধগুলোর বিভব ধরলাম V1 এবং V1 এর মানটা তাহলে হবে RPI। আই এর মানটা কিন্তু আমরা বের করছি 0.05, নাম্বার 1 নম্বরে, এটা 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 এইটুকু আমরা বের কিন্তু করেছি স্যার না। কথা স্যার আমরা জানি ভি সমান সমান আড়াই, তাহলে না আরপি দিল কেন? R1 তো বুঝলাম যে এর আগে করছি বিধায় এখন যে কোনো একটা চিহ্ন দিতে হইব। আচ্ছা শোনো, ভি ভি এখানে এই যে ভি কত আছে, 6 ভোল্ট আছে না, হ্যাঁ একটু আগে তোমাকে কি বললাম, 6 ভোল্টের কিছু বিভব পার্থক্য R1 এ চলে যাবে, কিছু বিভব পার্থক্য বাকিটুকে চলে যাবে। R1 এ কত গেছে, 6, এই 5 ভোল্ট গেছে না, হ্যাঁ 5 ভোল্ট, বাকিটুকে যাবে 1 ভোল্ট, কত ভোল্ট, 1 ভোল্ট 1 ভোল্ট চলে যাবে, সেটাই বের করতেছে। যা আরপির মানটা কত বের হয়েছে, আরপির মানটা 18.75 বের হয়েছে, হ্যাঁ আর আই এর মানটা বের হয়েছে 0.05। জি স্যার আর এইটাকে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসতেছে এইটা, অর্থাৎ 0.9375 ভোল্ট, ভোল্ট হ্যাঁ 0.9375 ভোল্ট মানে পরের টুকু 0.93 মানে কি 1 ভোল্ট। আমি কি বলছিলাম যে উপরে আরানো হচ্ছে 5 ভোল্ট বের হয়েছে আর বাকিটুকু 1 ভোল্ট, মোট 6 ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, তো আমার এই দেখো এখানে 0.9375 হয়েছে, এটাকে 1 লেখা যায়। তো আমরা এইভাবেই করব, আমরা এইভাবেই অঙ্কটা করি। তাহলে এই আচ্ছা বর্তনীতে R2 এবং R4 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ তড়িৎ প্রবাহের প্রবাহ প্রবাহ I2 ও I4 যদি হয়, কি বলছে, R2 এবং R4 এর মধ্যে দিয়ে I2 মানে আরপি এর এবং জন্য R4 এর মধ্য আইপি দিয়ে, নিচে আর হ্যাঁ 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 বিদ্যুৎ প্রবাহটা এই বি পর্যন্ত আসবে, বি পর্যন্ত এসে তারপর 2 ভাগ হয়ে যাবে না, হ্যাঁ এই তারের ভিতর দিয়েও যাবে আবার এই তারের ভিতর দিয়েও তো যাবে, তাই না। হ্যাঁ হ্যাঁ
এই জন্য বলছে I2 হবে আর R4 হবে, R4 হবে। তো প্রথমে I2 বের করব। I2 টা কি হবে? আর সমান বি বাই আর। B বাই R2, B বাই B1 বাই R2। তো B1 এর মানটা আমরা পেয়েছি, পেয়েছি, হ্যাঁ। পেয়েছি। তো B1 এর মানটা লিখলাম, R2 এর মানটা তো আমরা জানি 50 দেওয়া আছে, জি 50 স্যার। এই যে প্রশ্নে। ভাগফল রেজাল্ট হলো এটা, I2 এর মানটা পেয়ে গেলাম। হ্যাঁ। এবারে I4 এর মান, I4 এর মান B1 বাই R4, জি B1 স্যার। বাই R4। B1 এর মানটা লিখলাম, R4 এর মানটা ক্যালকুলেশন করলে 75 লিখলাম, ক্যালকুলেশন করলে আমরা I4 এর মানটা পেয়ে জি গেলাম। স্যার। আচ্ছা, যদি R3 খুলে ফেলা হয় তবে শুধুমাত্র তবে R2 ও R4 সমান্তরালে থাকবে এবং তখন তুল্য রোধ কত হবে? R আর ড্যাশ প্রাইম বা R প্রাইম P, পি। যেটাই বলো। তো R3 হ্যাঁ, কে খুলে ফেললে হ্যাঁ। আমাকে R2 এবং R4 এর মধ্যে সমান্তরাল, এই দুইটা শুধু সমান্তরাল থাকবে, বাকিটা থাকবে না। তখন সেটা হবে না। R প্রাইম P। এই R প্রাইম P এর মানটা আমরা বের করলাম, দেখো দুইটা। R3 তে খুলে ফেলছে, R3 তো নাই, এখানে থাকবে। এখানে ও লেখা আছে না, এখানে যোগ ফল লিখব, যোগ যোগ, ওকে। ঠিক আছে, যোগ করে জি দিলাম। স্যার। যোগ ও লেখা যাবে না, যোগ করলে কত হবে? 30 ওহম হবে, 30 ওহম, 30 হ্যাঁ, ওহম একবারে লিখলাম। করে ফেলতে। পরিবর্তিত বর্তনীতে মূল প্রবাহ I ড্যাশ। এখন পরিবর্তিত বর্তনী হচ্ছে না, আগে যে বর্তনীটা ছিল সেখানে মূল প্রবাহ ছিল I বের করেছিলাম না মূল প্রবাহ। হ্যাঁ, I এর মান কত হ্যাঁ। বের করেছিলাম? 0.05, 0.05, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ। আর এখন হচ্ছে পরিবর্তিত, চেঞ্জ হয়েছে, বর্তনীটা চেঞ্জ হয়েছে, পরিবর্তিত বর্তনী। এখানে তো সেই আগের মতো প্রবাহ থাকবে না, থাকবে থাকবে না, বিকজ না, আমরা একটা জিনিস, আমরা যে R3 খুলে ফেলছি এজন্য। ভুলে ফেলছি। তো এখন দেখো এখানে কি হয়েছে, I ড্যাশ ইজ ইকুয়াল আগের মোট ভোল্টেজ ই, আগে যে বের এক নম্বর প্রশ্নে যেভাবে বের করেছিলাম এবারে ওইভাবে। ওইভাবে। R1 প্লাস হ্যাঁ, RP ছিল ওখানে, এখানে হচ্ছে RP এর জায়গায় হবে R ড্যাশ P। কেন? একটা রোধ তো খুলে ফেলছি। হ্যাঁ। এক নাম্বারটা একবার দেখে আসি। এই যে এক নাম্বারটা দেখো, এখানে কি ছিল? RP, R1 হ্যাঁ। প্লাস RP, এটা ছিল প্লাস 0 ছিল, 0 কে আমি ইগনোর করছি, এবার লিখি নাই। ই বাই R1 প্লাস RP ছিল, এখানে RP হবে না, কারণ যেহেতু একটা খুলে ফেলছি। R প্রাইম P, R প্রাইম P কই জি প্রশ্নটা? স্যার। প্রশ্নটা কই গেল? এই যে উপরে। এই হ্যাঁ। পেয়েছি, R প্রাইম P। 6 এর মান বসে সবগুলো মান বসালাম, এই যে 30 বসালাম একটু আগে। R প্রাইম P এর মানটা এখানে, R প্রাইম P এর মানটা কত পেয়েছি? তারপর হচ্ছে পয়েন্ট এখান থেকে 30 জিরো পেয়েছি, ফোর পেয়েছি। সেই 30 এর মানটা এখানে বসাই দিলাম, 30, হ্যাঁ। আর 100 তো প্রশ্নে আমার দেওয়া ছিল, 100 R1 এর মান। বাস, রেজাল্ট আসলো কত? I ড্যাশ এর মান কত আসলো? পরিবর্তিত বর্তনীর প্রবাহ কত? পরিবর্তিত বর্তনীর প্রবাহটা হচ্ছে 0.046 অ্যাম্পিয়ার, নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এইটা আবার কাজে লাগবে, সব হিসাবে আমাদের এই 0.06 অ্যাম্পিয়ারটা কাজে লাগবে। R2 বের করব, R2 এবং R4 রোধ দ্বয়ের বিভব পার্থক্য। এবার ধরলাম B1, B'1 নাকি, বা B1 প্রাইম। হ্যাঁ। আগের বার কি ধরেছিলাম? দেখো B1 ধরেছিলাম নাকি, জি স্যার। B1। এইবার পরিবর্তিত বর্তনীতে আমরা ধরবো B1 প্রাইম, B1 প্রাইম। তা B1 প্রাইমের মানটা কত হবে? R ড্যাশ, R প্রাইম বি, সরি RP প্রাইম হ্যাঁ। এবং I প্রাইম, সবগুলো পরিবর্তিত, সবগুলো পরিবর্তিত। তো এখন জি আমাদের স্যার। দেখো এখানে আমাদের রেজাল্ট আসলো, RP প্রাইম এর মান 30, I ড্যাশ এর মানটা বের করে বসালাম, রেজাল্ট আসলো আমাদের B1 প্রাইম এর মানটা আসলো কত? 1.385 ভোল্ট। 1.385 ভোল্ট, এটা আসলো বি। তো এবার আমরা বের করব কি? R2, R2 এবং R4 রোধদ্বয়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I2 প্রাইম এবং I4 প্রাইম। জি স্যার। সেটা কত আসতেছে? I
টু প্রাইমটা হবে v1 প্রাইম বাই r2। আগে কি ছিল, প্রথম যে বের করি সেখানে কি ছিল, i2 কি ছিল v1 বাই r2 নাকি, এটা ছিল না? ওইটার জায়গায় হ্যাঁ এখন কি হয়েছে, i প্রাইম i2 প্রাইম v1 প্রাইম বাই r2। হ্যাঁ, v1 প্রাইমের মানটা বসালাম এই যে 1.385, আর r2 এর মান তো চিত্রে দেওয়া আছে 75, সেটা বসাই দিলাম, রেজাল্ট আসলো। আসলো না? অনুরূপ ভাবে হ্যাঁ আমরা r4 বের করব না, i2 এবং হ্যাঁ r4 দুইটাই বের করব। আমরা এখানে একটা দেখাইছি না, হ্যাঁ তোমরা আরো একটা বের করবা, দুইটাই বের করবা। এখানে কিন্তু একটা বের করছি, আর r4 ও i4 ও কিন্তু বের করতে হবে, এটা বের করা হয় না, এটা বের করে নিবা, হ্যাঁ পারবা কিনা? ও হ্যাঁ স্যার, কি হবে? আই প্রাইম টু বাইর করছেন আর কি। হ্যাঁ, এখন তোমরা করতে হবে আই i4 প্রাইম প্রাইম, 4। i4 প্রাইম সূত্র কি হবে, b1 প্রাইম ডিভাইড বাই r4। হ্যাঁ সবই ঠিক আছে, শুধু যে আর এর নিচে 4 দিতে হবে। 4 দিতে হবে, আর আর i হবে কি, i4 হবে, i প্রাইম 4। হ্যাঁ আই প্রাইম 4। হ্যাঁ, তাহলে না এই এখানে আরেকটা অ্যাম্পিয়ার পাবো, হ্যাঁ পাবো কিনা? তো এখন হ্যাঁ বলবো r3 খুলে দিলে r2 এবং r4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে, যাবে না? আচ্ছা এবার দেখি হ্যাঁ একটু i2 টা দেখি, i2 আগের বার কত ছিল, 0.018 875। 875 এটা ছিল, এটা মানে হ্যাঁ কি 0.018, আর এখানে আমরা কত পেলাম, কত পেলাম? এখন আমরা পাইছি 018 শুধু, আর এখানে 75। ওয়েট, ওখানে 75 ছিল, তাই তাই এখানে একটু হ্যাঁ এখানে কি হয়েছে, কমছে, 75 কমছে। এখানে কি বলছে, r3 খুলে দিলে r2 এবং r4 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে, তো বেড়ে গেল কোথায়? বেশি তো এখানে। এটা খুলে দেওয়ার আগে, তাই না? খুলে দিলে, হ্যাঁ খুলে দিলে বেড়ে যায়, এটা তুমি কি একটু ক্যালকুলেশন করো তো, রেজাল্ট কত আসে দেখো তো। করতেছি। 1.385 বাই 75। স্যার ঠিকই তো আছে আগে আগেরটা বাদ করো। স্যার, এই যে 0.01846 তো 5 হইব। আবার বলো। 0.01846। 46। হ্যাঁ তার মানে তো 5 হইব কোনটা। আচ্ছা দেখি, ও এমনি লিখেছি, তারপরে তো এটা থেকে কম এটা। 46 আগেরটা করো। আগেরটা হচ্ছে 0.9375, 9375 বাই 50। ওইটা হচ্ছে ঠিকই আছে, 0.01875। 0.01875। হ্যাঁ আমাদের এখানে দেখো, তা আমাদের এই মানটা বেশি হতে হবে, আই হ্যাঁ বেশি হলে i2 আমাদের অঙ্ক প্রাইমের মানটা অঙ্ক হবে, যেহেতু বেশি হয় না আমাদেরকে মনে করতে হবে উপরে কোথাও না কোথাও আমাদের ক্যালকুলেশনে একটু মিস্টেক আছে, তোমরা মিস্টেকটা বের করবে, আর না হয় আমি বের করে আগামীকাল বৃহস্পতিবার লাস্ট ক্লাস, আগামীকালকে এই অঙ্কটা আমি হ্যাঁ আবার করাই দেবো, ঠিক আছে? ওকে সেখানে স্যার। অঙ্ক অনেক কিন্তু ঠিক টাফ। আছে, প্রত্যেকটা সূত্র কিন্তু ঠিক আছে এবং নিয়ম কিন্তু ঠিক আছে, তো আমাদের জি ক্যালকুলেশনে স্যার কোথায় যেন একটা মিস্টেক হয়েছে ক্যালকুলেশন, আমরা সেই ক্যালকুলেশন মিস্টেকটা বের করে আগামীকালকে ইনশাআল্লাহ আবার করে দেবো এই অঙ্কটা, এবং সেই সাথে জি পরবর্তী সৃজনশীল আলোচনা করব। করবো তাহলে আমরা ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব। হ্যাঁ, তা আল্লাহ হাফেজ, তোমার ছুটি আজকে, তুমি চলে যেতে পারো, পরবর্তী